গুড মর্নিং ফ্রম শুশুনিয়া পাহাড়। রাধাকৃষ্ণ লজ থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি শুশুনিয়া পাহাড়ের সেই ট্রেকিংয়ের জন্য। আর এই যে বন্ধুরা, এই ঝর্ণার মুখ, সারা বছর এই জায়গা থেকে জল পড়তে থাকে। আচ্ছা, আপনাদের জানিয়ে দিই, এই শুশুনিয়া পাহাড় যেটা রয়েছে আপনাদের হাইটটা টোটাল রয়েছে নিচে থেকে 1470 ফিট। এই যে সামনেই হিল টপ, আর তার একদম কাছে এই চড়াইটা খালি দেখুন। এই যে আপনার হিল টপে একটা দোকান রয়েছে, আর রয়েছে একটা ওয়াচ টাওয়ার। এই যে আপনার এই মন্দিরটাই গতবারে তৈরি হচ্ছিল, তখন চূড়ার কাজ চলছিল। এই যে দেখুন কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন পুরো তপোবন পাহাড়ের ঠিক 3.5 কিলোমিটার আগে রয়েছি। এখানে গুড় নেবো, এখন জানেন পিঠের সময়, এখান থেকে গুড়টা একটু কমেই হবে। আগে রাস্তার উপর জিজ্ঞাসা করলাম, ওদিকে আপনার শুশুনিয়া পাহাড়ের দিকে 100 টাকার কম কেউ দেবে না, এখানে আপনার 80 টাকা করে বলছে। দেখি আজ এই ভিডিওতে আপনাদের ঘুরে দেখাবো শুশুনিয়া পাহাড় ট্রেকিং সহ। শুশুনিয়া পাহাড়ের একদম কাছে আপনারা খুব স্বল্প খরচে অ্যাপ্রক্স 500 টাকা পার নাইট রুম আপনারা কোথায় পাবেন, কিভাবে ঘুরবেন, কী কী দেখবেন, যাতায়াত, থাকা খাওয়া সহ যাবতীয় বিবরণ। তো ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে শুশুনিয়া পাহাড়। এই যে আপনার মেন রোড, আর এই সামনের মোড়টা থেকে আপনার শুশুনিয়া পাহাড়ে যে ট্রেকিং শুরু হয় সেই রাস্তা, মেলাটা, আর তার উপরেই এই হোটেল রয়েছে রাধাকৃষ্ণ লজ। আমি ডেসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে রাখবো, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। আর রুমের কথা একটু বলে দিই, যারা ভাবছেন এসি রুমে থাকবেন, তো এখানে এসির কোনো রকম ব্যবস্থা নেই, আর জলের কোনো সমস্যা হবে না। আপনার টয়লেট আছে, মোটামুটি ঘরের সঙ্গে অ্যাটাচ টয়লেট পাবেন না। এখানে যে রুমগুলো রয়েছে, এখন কারেন্ট চলে গেছে তো রুমের ভেতরে একদম অন্ধকার, দেখাতে পারছি না। একদম নর্মাল রুম, যেন হাইফাই কিছু ভাববেন না। হাইফাই কিছু ভাবতে গেলে তাহলে এই রুম আপনাদের চলবে না। আর এখানে চেক আউট টাইম যেটা রয়েছে সকাল 9টায়, আর আপনার সিজন ওয়াইজ ওই 500 থেকে 600-র মধ্যে নন এসি রুম আপনারা পেয়ে যাবেন। আর এই যে ফোন নাম্বারটা আরেকবার দেখে নিন, এই যে আপনার ফোন নাম্বার। এছাড়াও এই মার্কেটের আশেপাশে বিভিন্ন রুম রয়েছে। আমরা এক রাত থাকবো বলে গতকাল অনেকটা রাত হয়ে গিয়েছিল, তো এই 500 টাকা দিয়ে এই রুমটাই নিয়েছিলাম। 5 জন শেয়ারিংয়ে নিয়েছিল 500 টাকা। আর সামনে কিছু হোটেল আমরা জিজ্ঞাসা করেছিলাম, ওই 1000 টাকা 1300 টাকা এরকম বলছে, তো আমরা নিইনি। আপনারা এলে এখানে রুম অ্যাভেলেবেল পেয়ে যাবেন, কোনো অসুবিধে নেই। আর এদের এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর। ফার্স্ট ফ্লোর ধরতে গেলে কিছুটা নিচে থেকে অনেকটাই ওপরে আসতে হচ্ছে, তো এটাকে ওরা বলছে ফার্স্ট ফ্লোর। আর এর ওপরে রয়েছে সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোরটা পুরো বুকিং আছে, তো ওখানে আমরা রুম পাইনি। ওখানে একটা বড় রুম আছে, 6 জন 7 জন অনাসে থাকা যাবে। কিছুটা আসার পর রাস্তা দিয়ে আপনার এরকম পিকনিক স্পট পেয়ে যাবেন, এখানে পিকনিক করার জন্য। আর বিভিন্ন দোকান রয়েছে, আর এই যে এই দিকটাতেও রয়েছে বিভিন্ন পিকনিক স্পট। আর রাস্তার ধারে এরকম দোকান আপনাদের চোখে পড়বে। এর আগে অনেকেই শুশুনিয়া পাহাড় এসছেন, যারা আসেননি তারা একটু দেখে নিন। গতকাল রাত্রে আমরা এখানে এসেছি আপনার ওই 4:30-5টার দিকে, তো ভ্লগ আর করিনি। এই দোকানগুলো তখন খোলা ছিল, মোটামুটি 8টা, 8:30, 9টা পর্যন্ত এই দোকানগুলো খোলা থাকে। এই দেখুন কিছু কিছু দোকান খুলেছে এখন। এই যে শীতকালের শুরু বলবো না, শীতকাল পড়েছে প্রায় নভেম্বর মাস থেকে পড়ে গেছে। হঠাৎই প্ল্যান করে কাল চলে আসা এই শুশুনিয়া পাহাড় ভ্রমণে। গতকাল আর হেঁটে উঠিনি, অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো, তো সকাল সকাল উঠে হোটেল চেক আউট করে আমরা এখন যাচ্ছি পাহাড়ে ট্রেকিং করব। আর নিচে যে ঝর্ণাটা রয়েছে অবশ্যই দেখাবো। এই যে আপনার সকালে সব দোকানগুলো এখন খুলছে, এখন বাজে আপনার 7টা। আর এখানে আপনার দেখুন শুশুনিয়া ইকো ট্যুরিস্ট সেন্টার রয়েছে, এখানেও আপনারা, আমি জিজ্ঞাসা করেছিলাম, এখানেও আপনারা নাইট স্টে করতে পারেন, রেট অনেক বেশি। আর এবারে এখানে দেখুন বনপলাশে একটা ভোজনালয় রয়েছে পাহাড়ে, ওটা ঠিক আগেই। এখানে বিভিন্ন আইটেম পাওয়া যায়, তো আপনারা ইন্ডিয়ান, চাইনিজ বিভিন্ন খাবার এখান থেকে খেতে পারেন খুব স্বল্প মূল্যে।
আচ্ছা, মন্দিরের নিচে আপনার মন্দিরের অর্থাৎ পাহাড়ের এই যে আপনার এখান থেকে ট্রেকিং শুরু, পাহাড়ের নিচেই আপনার এই একটা গাছ রয়েছে বিশাল বড় বাঁধাই করা, আর এদিকে কিছু ছোট ছোট মন্দির রয়েছে। আর আপনার সামনে রয়েছে এই দেখুন বাবা লোকনাথ বাবার মন্দির। আর এই যে এখানে একটা মন্দির রয়েছে। আচ্ছা, আপনার পাহাড়ের ট্রেকিংয়ের ঠিক নিচেই আপনার রয়েছে কালীবাড়ি। তো প্রথমে মন্দিরটা আপনারা দেখে নিতে পারেন। কালীবাড়ি রয়েছে, এই যে কালী মন্দির, আর আপনার এই কালী মন্দিরের ঠিক পাশেই রয়েছে দুর্গা মন্দির। এই দুটো মন্দির দেখে নিয়ে তারপর আপনার এই ঝর্ণার জল পান করে এবং স্নান করে পাহাড়ে ওঠা স্টার্ট করতে পারেন। আর এই যে বন্ধুরা, সেই ঝর্ণার মুখ, সারা বছর এই জায়গা থেকে জল পড়তে থাকে আর সকল এখানে স্নান করে, আর এই জলই এখানকার লোক পান করে, খুবই শুদ্ধ জল। আর একটা কথা বলে দিই, এই যে ঝর্ণার ধারা আপনারা দেখতে পাচ্ছেন, আর কিছুটা গিয়ে আরেকটা এরকম আছে লোকমুখে যেটা শুনলাম। আর এই শুশুনিয়া পাহাড়ে আসার জন্য নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশনটি রয়েছে সেটি হলো বাঁকুড়া জাংশন। বাঁকুড়া স্টেশনে নেবে সেখান থেকে আপনারা একটি গাড়ি বুক করে খুব সহজেই এই পাহাড়ে চলে আসতে পারেন। ডিস্টেন্স অ্যাপ্রক্স 30 কিলোমিটার। নিচে থেকে একদম যেখান থেকে ট্রেকিং স্টার্ট হলো সেখান থেকে ভিডিও করতে পারিনি, নিচে প্রচণ্ড জোরে গান বাজছে, তো গানের সাউন্ড এলেই কপিরাইট পড়ে যাবে, তাই কিছুটা আসার পর ভিডিওটা আপনাদের ফ্রন্ট ভিডিও দেখাচ্ছি। সামান্য এলাম, এই দেখুন রাস্তা চড়াই আছে, সামনেটা দেখুন খালি, এই দেখুন উঠে গেছে, অনেকটা চড়াই। উপরে গিয়ে গতবারে যখন এসেছিলাম আপনাদের সেই এক্সপিরিয়েন্স জানাচ্ছি, অনেকটা চড়াই। আর যেতে যেতে এরকম আপনারা রেস্টের জায়গা পাবেন আর চা কফির দোকান, এগুলো এখনও খোলেনি, একটু বেলা হলে হয়তো 8টা সাড়ে 8টার দিকে খুলবে। এই দেখুন এখানেও একটা রয়েছে। আচ্ছা, আপনাদের জানিয়ে দিই, এই শুশুনিয়া পাহাড় যেটা রয়েছে আপনার এর হাইটটা টোটাল রয়েছে নিচে থেকে 1470 ফিট, ওই অ্যাপ্রক্স 1500 ধরতে পারেন। এই সবেমাত্র ওই 200-300 ফুট হবে হয়তো এসছি, এখনও উঠতে হবে 1300-1400 ফুট মতো। ভালো চড়াই আছে, পায়ের প্রবলেম থাকলে আপনারা এটাকে বাইপাস করতে পারেন, নাও আসতে পারেন, হাঁটুর ওপর চাপ পড়বে। 200-300 ফুট আসার পর এখান থেকেও ভিউটা কিছুটা চোখে আসছে, আপনারা ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছেন আমি ঠিক বলতে পারছি না, তবে কিছু কিছু সিন এখান থেকে দেখা যাচ্ছে। আর এই যে রাস্তা আপনাদের আগেই দেখিয়েছি, অনেকটা চড়াই, আর এই যে একদম উঠে গেছে সোজা। গাড়িতে যেসব ব্যাগ ট্যাগ ছিল সেগুলো সেখানেই রেখে এসেছি, কোনো রকম ব্যাগ নিয়ে আসেনি। তবে সকালের দিকটা প্রচণ্ড ঠান্ডা লাগছিল বলে জ্যাকেটটা পরলাম, তবে এবার খুব গরম লাগছে। জ্যাকেটের চেনটা আপাতত খুলে দিয়েছি, দেখা যাক কতক্ষণ লাগে, আপনাদের অবশ্যই জানাবো। ওই আধ ঘন্টা 45 মিনিট মতো হয়তো লাগবে, কেননা গতবারে ওরকমই টাইম লেগেছিল। এই যে আপনার আরেকটা দোকান, যেতে যেতে আপনার এরকম রেস্টের জায়গা পাবেন আর দোকান পেয়ে যাবেন। এই সামনে দেখুন আরেকটা রয়েছে, অনেকগুলোর আছে। আচ্ছা, আপনাদের জানিয়ে দিই, শুশুনিয়া পাহাড় দেখার পর এই পর্ব এখানেই এর না, যাবার পথে আমাদের রাস্তার উপর পড়বে কোড়ো তপবন পাহাড়, সেটা আপনাদের দেখিয়ে দেবো। একটা ভিডিও পোস্ট করেছিলাম স্টেপ বাই স্টেপ, মানে পার্ট ওয়াইজ, বাট যাবার পথে পড়বে আমাদের এক্সপিরিয়েন্স আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপরে রাস্তার ওপর পড়বে গাংডুয়া ড্যাম, সেটা যদি সম্ভব হয় দেখবো, আপনাদের দেখাবো। আগে চলুন শুশুনিয়া পাহাড়ে ট্রেকিং
আবার শুরু করা যাক। এই যে সব আসছে, মা বাবা, সামনে এগিয়ে গেছে রিমা, আর তারও আগে পিসিমণি। মা হাঁটতে পারছো? কষ্ট আছে? বাপির এক্সপিরিয়েন্স বলো, কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। কবার এলে এখানে? এইটা নিয়ে 7 বারে পড়েছি। অনেকবার এসেছি, আমারও 2-3 বার হয়ে গেল। ওয়াইফ এই ফার্স্ট টাইম, তো ওকে নিয়ে যাচ্ছি রেস্ট নিতে নিতে। আচ্ছা, ফিমেলদের একটু কষ্ট হবে, তো মেল যারা আছে হাঁটুর প্রবলেম যদি না থাকে খুব সুন্দরভাবে, মাত্র 1500 ফুট, কোনো ব্যাপারই না। আর ভিডিও ফটো করতে করতে যাচ্ছি বলে একটু হাঁপিয়ে যাচ্ছি। কনস্ট্যান্ট কিছু কিছু কথা আপনাদের বলতে হচ্ছে, জানাতে হচ্ছে। রাস্তার চারিদিকে এরকম জঙ্গলে ভর্তি, একটা দারুণ এক্সপিরিয়েন্স। আর সকালে তাপমাত্রা যেটা ছিল ওই নেটে দেখলাম 14 ডিগ্রি মতো হবে। আর এবার যত বেলা হচ্ছে, তো আমরা হেঁটেছি বলে একটু গরম লাগছে। গতকাল পর্যন্ত এখানে একটু গরমভাবেই ছিল, রাত্রে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, যার জন্য সকালে একটু ঠান্ডাটা পড়েছে। এখানে এলে আপনার শুধু শুশুনিয়া পাহাড় না, কাছাকাছির মধ্যে যেটা বললাম কোড়ো তপবন পাহাড়, অ্যাপ্রক্স 13 কিলোমিটার সামনে আছে। আর আপনার তার পাশেই রয়েছে গাংদুয়া ড্যাম, তার কিছুটা গিয়ে হচ্ছে বিসিন্দা পাহাড়, এসব জায়গাগুলো পেয়ে যাবেন। আরও কিছু দূর গেলে দুর্গাপুর ব্যারেজ, এসব জায়গাগুলো ঘোরা যায়। তো প্রত্যেকটা ঘুরতে গেলে আপনাদের এখানে নাইট স্টে করে থাকতে হবে। আচ্ছা, কিছুটা আসার পর আপনার খাড়াই মানে চড়াই একটু কমেছে। এ দেখুন এরকম পাতা পাতা সিঁড়ি করা, এরপর যাই না কতটা চড়াই কি আছে না আছে। কিছুটা ব্যাগ পার করে এই যে আবার চড়াই। মা বাবাকে নিয়ে, পিসিকে নিয়ে, ফ্যামিলি নিয়ে এরকম ট্রিপ করলে একটা কি প্লাস পয়েন্ট, অনেকে হয়তো এটা বলার পর কমেন্ট করবেন যে কেয়ার করি না বা এরকম কিছু, সেরকম কিছু না। মা বাবার সঙ্গে থাকলে ওয়াইফের দায়িত্বটা নেয়, ওরা একসঙ্গে আসছে, আমি আমার ভিডিও করতে করতে রিল্যাক্সে উঠছি, খচে যাবে। চলুন আপনাদের রাস্তাটা দেখাই। সোয়েটার খুলে পিঠে নিয়ে নিয়েছি, পুরো ঘেমে গেছি, তবে ঠান্ডা খুব ঠান্ডা আছে, ভালো রকম ঠান্ডা। আর এই যে আরও একটা পয়েন্ট পর্যন্ত এলাম, এখানেও সম্ভবত একটা দোকান ছিল, তো বর্তমানে এখন নেই। আর এই যে এইবার খালি চড়াইটা দেখুন, জুম করি একটু বুঝতে পারবেন কতটা উঠেছে। দেখুন প্রচণ্ড চড়াই আছে এবার, এই লাস্টেরটুকু আমি জানতাম প্রচণ্ড চড়াই। আর কিছুটা গেলেই টপ, এখানে শেষ, প্রায় চলেই এসছি। এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, গাছের পাতার প্রবাহ দেখেই বোঝা যাচ্ছে। দেখুন এই যে সামনেই হিল টপ, আর তার একদম কাছে এই চড়াইটা খালি দেখুন। এই যে 90 ডিগ্রি পুরো হবে না, মোটামুটি আপনার 75 ডিগ্রি 70 ডিগ্রি এরকম হবে। 45 ডিগ্রির থেকে অনেক হাই, ডবল হবে 45। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, একদম টপেই রয়েছি ধরতে গেলে। আর এখানে একটা ভিউ পয়েন্ট দেখে দাঁড়ালাম, সামনের ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। এখনও কুয়াশা সেরকম কাটেনি, হালকা রয়েছে, দারুণ লাগছে। এখান থেকে ভিউটা খালি দেখুন, দারুণ লাগছে। পুরো শুশুনিয়া পাহাড়ের ওপর থেকে শহরটাকে। এই যে আপনার হিলটপে একটা দোকান রয়েছে, আর রয়েছে একটা ওয়াচ টাওয়ার। তবে ওয়াচ টাওয়ারে ওঠার জন্য এখান থেকে লোহার সিঁড়িটা রয়েছে, তবে নিচে থেকে ওঠার জন্য কোনো রকম সিঁড়ির ব্যবস্থা নেই এখনও পর্যন্ত। আর
এই যে চারিদিকের ভিউ। আচ্ছা, শুশুনিয়া পাহাড়ের এই হিল টপে আসার পর আপনার এই ওয়াচ টাওয়ার দেখালাম, আর এই দিকে যে রাস্তাটা রয়েছে দেখুন, এই যে আপনার এপারে রয়েছে আপনার আর একটা পাহাড়, যেটা এখানে বললো ওই 15-20 মিনিট লাগবে। মন্দির আছে একটা, দেখা যাক যাওয়া যায় কি না। যদি যাই আপনাদের অবশ্যই দেখাবো। এই যে আপনার রাস্তা দেখুন কিছুটা নিচে নেমে গেছে, দেখা যাক। যাত্রা শুরু করেছি, এতবার যে এসছি এদিকটায় কোনো দিন যাইনি, তো এবারে যাওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, এখানে এই পাহাড়টা থেকে কিছুটা আপনাদের দেখালাম, নামলাম। নেমে একটা এরকম সমতল মতো জায়গা রয়েছে, এই দেখুন এখানে একটা পিলার মতো করা আছে। তো ওখানে যেটা বললো নামতে হবে না বা উঠতেও হবে না, তো এখানে দেখছি নেক্সট যে পাহাড়টা দূর থেকে দেখা যাচ্ছিল দেখালাম, সেই পাহাড়টায় আবার চড়াই আছে। তো লোকাল লোক যেটা বললো এখানে কোনো রকম নাকি মন্দির নেই, তবে জানি না, আমরা রিস্ক নিচ্ছি না, কেননা ফিমেল নিয়ে। ওরা বললো এখানে নাকি জঙ্গলে বুনো শুয়োর টুয়োর থাকতে পারে, রিস্ক হয়ে যাবে। তো আমরা বেরিয়ে যাচ্ছি, আপনারা চাইলে অনেকজন হলে যেতে পারেন। তো আমরা এখান থেকে এবার নামবো, দেখার পর এখান থেকে আমরা নেক্সট ট্যুরিস্ট ডেস্টিনেশন সেখানে যাব। আজকে আমাদের বাড়ি ফিরতে হবে, বাড়ি ফিরে আমার ডিউটি জয়েন করতে হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এবার নামছি, নামতে অতটাও কষ্ট না, তবে চড়াই তো কিছুটা একটু অসুবিধে হচ্ছে। এবার নেমে যাব, নামার ভিডিও আর আমি সেরকম কিছু দেখাচ্ছি না। এবার একবারে নিচে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, তাড়াতাড়ি নেমে যাই। আমরা এই সবেমাত্র নেমে এলাম, তো আমাদের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ওই ঘন্টা দেড়েক কি 1 ঘন্টা মতো লাগলো, আমরা ঘুরে আবার নিচে নেমে এলাম। এরপর আমরা হোটেলে যাব, হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন সেখানে যাব। এখন বাজে সকাল 9টা, তো হোটেল চেক আউট করলাম। এবার এখানে কিছু নাস্তা করে টিফিনটা করে বেরোবো। সামনেই রয়েছে আপনার কোড়ো তপোবন পাহাড়, যেটা 13 কিলোমিটার এই শুশুনিয়া পাহাড় থেকে, সেটা আগে দেখব। তারপর নেক্সট প্ল্যান যদি কিছু করি আপনাদের অবশ্যই শেয়ার করব। গতবারে যে মিষ্টির দোকানটা থেকে খেয়েছিলাম সেই দোকানেই ঢুকলাম, আমাদের লজের একদম পাশেই। আপনার 4টে করে পুরি আর সবজি হচ্ছে 25 টাকা প্লেট, আর মুড়ি ঘুগনি, এছাড়াও রয়েছে আপনার চপ মুড়ি, যারা যেটা খাবেন সেটা খেতে পারেন। এই যে আপনার এর সাথে চপও দিয়েছে। জলের বোতল দিয়ে দাও তো, এটা রেখে দাও। চারিদিকটা খালি দেখুন, শুশুনিয়া পাহাড় থেকে আমরা এখন যাচ্ছি কোড়ো তপোবন পাহাড় দেখতে। দারুণ লাগছে ভিউটা, চারিদিকে ফাঁকা মাঠ আর একটা ব্রিজ ক্রস করছি এখন আপাতত। রাস্তা নো ডাউট ভালো, তবে কিছু কিছু জায়গায় একটু গন্ডগোল আছে, এগুলো পাহাড়ি রাস্তা একটু থাকে। এই যে আর এই যে সব রয়েছে চারিদিকে, আপনার দেখুন সাদা সাদা কাশফুলের মতো ফুটে আছে, এগুলো বাপি বলছে কপি ফুল বলে। আর সূর্য উঠে গেছে মাথার উপরে, আর কিছু কিছু পলাশ গাছ দেখতে পাচ্ছি এখানে। আর পলাশ ফুল এখন তো আপনার ডিসেম্বর মাস, তো সরি ডিসেম্বর না, ডিসেম্বর শেষ হয়ে জানুয়ারি পড়ে গেছে। ওই বৈশাখ জ্যৈষ্ঠ মাস, এটা আপনার জানুয়ারি মাস, গরম পড়বে মার্চ মাস থেকে আপনার পলাশ গাছে ফুল দেখতে পাবেন। কিছুটা আসার পর এই যে একটা বাজার, এখান থেকে এখনো কোড়ো পাহাড় আপনার 7 কিলোমিটার। এই সামনে মোড় থেকে ডান দিকেও যাওয়া যায় বা সোজা রাস্তা দিয়েও যাওয়া যাবে, আপনাদের দেখাবো। রাস্তা দেখুন খালি, কোড়ো পাহাড় দেখতে যাচ্ছি। এখানে লোকালে আপনার কোড়ো পাহাড় নামে পরিচিত, কোড়ো তপোবন পাহাড়, পাহাড়টার নাম। আমরা এখন কোড়ো তপোবন পাহাড়ের ঠিক 3.5 কিলোমিটার আগে রয়েছি। এখানে গুড় নেবো, এখন জানেন পিঠের সময়, এখান থেকে গুড়টা একটু কমেই হবে। আগে রাস্তার ওপর জিজ্ঞাসা করলাম, ওদিকে আপনার শুশুনিয়া পাহাড়ের দিকে 100 টাকার কম কেউ দেবে না, এখানে আপনার 80 টাকা করে বলছে। দেখি নেবো, আপনাদের দেখাবো। আর দেখুন গুড়ের এটা ঘাটিটা, এই যে আমার অল্টো,
আর এরা সব গুড় জাল দেয়া দেখছে, এই যে রস জাল দিচ্ছে। আর এই যে গুড়ের ঘাঁটি এইটা, আর একটা লেক মতো রয়েছে, আর ওই দাদা ওখান থেকে রস পেরে নিয়ে আসছে। চারিদিকটা দেখুন, খালি দারুণ লাগছে। এখানে আপনার দামটা কম, 80 টাকা করে বলছে, 70 টাকা করেও দিয়ে দেবে, কিন্তু গুড়টা খেয়ে দেখলাম কিছু মেশানো আছে, ভালো নয়, নিলাম না। আর বলে দিই আপনাদের, এই যে রোড দিয়ে আসবেন, এদিক দিয়েই আসুন বা এদিক দিয়েই আসুন, এসে আপনার এই যে মোড় মাথায় এই গেটটা পাবেন, গেটটা দেখে সোজা ঢুকে যাবেন 1 কিলোমিটার মতো, তারপরেই পাবেন আপনার ওই নাচনচণ্ডী পাহাড়। এই যে কোড়ো তপবন যেটা, তার একদম নিচে রয়েছি। কিছুটা ট্রেকিং রয়েছে, আমি এই ভিডিও ডেসক্রিপশানে টোটাল ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো। আমি এর আগেও এসেছিলাম, তো সেটা চাইলে চেক আউট করতে পারেন। আপাতত যে বর্তমান আপডেট রয়েছে, কিছু মন্দির তৈরি হচ্ছিল গতবারে যখন এসেছিলাম, তো চলুন সেটা দেখাই। এই যে আপনার এখানে সিঁড়ি করা আছে শুশুনিয়া পাহাড়ে, তো পাহাড়ি রাস্তা, ওঠার একটু অসুবিধে, অনেকটা চড়াই আপনাদের দেখিয়েছি। এখানে আপনার এরকম পাতা বড় বড় সিঁড়ি রয়েছে, ঢালাই দেয়া, তো আপনাদের উঠতে কোনো অসুবিধা হবে না। আর হাইট মোটামুটি এই যে দেখুন। আর উঠে এই যে রেস্ট রুম আর মন্দির আছে, এই যে আপনার বসার জায়গা। আর এই মন্দিরটা তখন তৈরি হচ্ছিল আমরা যখন এসেছিলাম গতবারে। আর এখানে বসার জায়গা রয়েছে। এই যে আপনার এই মন্দিরটাই গতবারে তৈরি হচ্ছিল, তখন চূড়ার কাজ চলছিল। এই যে দেখুন কমপ্লিট হয়ে গেছে দুর্গা মন্দির। আর মন্দিরের উল্টো দিকেই আপনার হনুমানজির মূর্তি রয়েছে একটা, এই যে দেখে নিন, চালা করা আছে এরকম। এই যে আপনার কিছুটা এসেই শিবলিঙ্গ রয়েছে একটা, এই যে দেখে নিন। যেতে যেতে এরকম ছোট ছোট আপনারা অনেকই মন্দির মূর্তি পাবেন। আর এই রাস্তা চলেই এসছি প্রায়। ছোট পাহাড়, এই যে আমরা এখানেই রাস্তাটা শেষ। এবার আপনার রাস্তা আছে, পাহাড়ি রাস্তা ধরে যেতে হবে। গতবারে গিয়েছিলাম, আপনারা যদি সেই ভিডিও দেখতে চান, এর ওপরে সেরকম কিছু নেই, একটা বড় পাথর আছে, তার ওপর উঠে আপনারা পুরো শহরটাকে দেখতে পাবেন। আর এই যে কিছু মন্দির রয়েছে এখানে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে বেড়ানোর পরবর্তী কোনো পর্বে। ততক্ষণ চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিন। লাস্ট একটি কথাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ঘুরে বেড়ান।